ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যেদিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তার হাতে সিংহা দিয়ে দিলেন আর বললেন, ইসরাফিল রে, এই সিংহা নিয়ে দাঁড়ায় থাকবা কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। আমি যখন তোমাকে আদেশ করব সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিতে হবে। যদি 1 সেকেন্ডের সময় তুমি দেরি করো তাহলে তুমি বেয়াদবির কাতারে চলে যাবে। আল্লাহর নবী বুঝতে পারলেন ইসরাফিল কেন সিংহার মধ্যে ফুৎকার দেয় না। নবীজি বুঝে ফেললেন, যদি আমার সালামের জবাব ইসরাফিল দিতে যায়, এর ভিতর দিয়ে যদি আল্লাহ হুকুম করে ইসরাফিল রে সিংহায় ফুঁক দে, আমি এই সময় সালামের জবাবের মধ্যে যদি ব্যস্ত থাকি তাহলে আমি আল্লাহর হুকুমের অমান্যকারী হয়ে যাব। এই জন্য মনে হয় ইসরাফিল সিংহায় ফুঁক দেয় না। আল্লাহর নবী বললেন, রে ইসরাফিল, তুমি কি মনে করেছো আল্লাহ তার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে দাওয়াত দিয়ে নে এই ঊর্ধ্ব জগতে 7 আসমান অতিক্রম করে আরশ কুরসি লৌহ কলম দেখানোর জন্য দাওয়াত দিতে এনে ওই দিক দিয়ে তোমাকে আদেশ করবে সিংহায় ফুঁক দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য? এইটা তুমি মনে করে হয়তো আমার সালামের জবাব দিচ্ছ না। আরে ইসরাফিল, নিঃসন্দেহে তুমি ভয়মুক্ত থাকতে পারো। আল্লাহ তার হাবিবকে এনে তার বন্ধুকে দাওয়াত দিয়ে নে তার বন্ধুর উম্মতদেরকে দুনিয়াতে ধ্বংস করার জন্য তুমি ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম করবেন না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত দিয়ে নে, মেহমানকে মেজবানের বাড়ির দাওয়াত দিয়ে নে, ওই মেহমানের বাড়ির মানুষদেরকে হত্যা করার জন্য মেজবানে কি হুকুম দিবে? যে আল্লাহ আমাকে 7 আসমান অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছেন এবং আমাকে পুরস্কার দিয়ে দিবেন উম্মতের জন্য, আর তুমি ভাবতেছো আমারে দাওয়াত দেয় না আমার উম্মত ধ্বংস করে দেওয়ার জন্য তোমাকে ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবে, এটা তুমি মনে করিও না। তুমি আমার সালামের জবাব দাও। তখন ইসরাফিল সিংহা সরায়া, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইসরাফিল এই সিংহা সরায়া জবাব দিলেন। এই জবাব দেওয়ার পরে ইসরাফিল আবার সিংহা নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আমরা যদি 10 মিনিট একটু দাঁড়াও, আমি বাড়িতে আইতাছি, এর ভিতরে আমি চিন্তা করবো যে আমার আগামতার কাম বইন সের নাই আইতে, কারণ আমরা কথা কই একটা করি আর একটা, আমরা কথা কাছে কি নাই, মিল নাই। এই জন্য ইসরাফিল কিয়ামতের আগ পর্যন্ত সিংহা থেকে মুখ সরাবে না, উনি ভয়ে সবসময় দাঁড়ায় থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 দফে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথম যখন সিংহায় ইসরাফিল ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, এমনকি মাটির ভিতরে 7 আসমান পর্যন্ত এর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের ভিতরে এত আতঙ্ক ছড়ায়া যাবে, মানুষগুলো এত ভয়ের ভিতরে পড়ে যাবে। মনে করবে একটা বিকট আওয়াজ প্রথম হবে। সাধারণত মানুষরা রাস্তাঘাটে যেইভাবে চলাফেরা করে, দোকানপাটে বসে, 4 হোস্টেলে বসে, গড়ে বসে, বাজার হাটে যেইভাবে কাজ করে, জমি জামাতে স্বাভাবিক এইভাবে কাজ করতে থাকবে। হঠাৎ যখন আওয়াজ শুনবে তখন মনে করবে কোনো একটা গাড়ির চাক্কা বাস্ট হওয়ার পরে যে একটা আওয়াজ হয়, এমন একটা আওয়াজ বেজে উঠবে, মানুষেরা মনে করবে এরকমই স্বাভাবিক একটা আওয়াজ। কিন্তু না, দেখা যাবে ওই আওয়াজটা
যখন ছড়ায় পড়বে, মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে ভয়ের ভিতরে পড়ে মানুষ একে অপরের সঙ্গে বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য জুসাজুসি করে, ধাক্কা ধাক্কি করে মানুষ অর্ধেক মৃত্যুর কাছাকাছি চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, নাফকাতুন ওয়াহিদাতিন, এক নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো আতঙ্কের ভিতরে, ভয়ের ভিতরে, জুচাজুসির ভিতরে ইয়ামদু আরবাউনা সানাতান, 40 বছর পর্যন্ত চলে যাবে, মানুষের কোনো খবর থাকবে না। এরপরে দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়া হবে, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, فصعق من في السماوات والأرض, আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে সবগুলো মৃত্যুর কোলে ডলে পড়বে, কেউ আর জীবিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক আয়াতের মধ্যে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদের ব্যাপারে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বেঁচে থাকবে। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, আইয়ুহিয়া, অর্থাৎ জীবিত থাকবে ইসরাফিল ওয়া মিকাইল ওয়া আজরাইল ওয়া জিবরাইল, এই 4 জন ফেরেশতা। ওয়াল্লাযীনা ইয়াশহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাই কেবল জীবিত থাকবে। শহীদরা আর 4 জন বড় বড় ফেরেশতা, ওনারা জীবিত থাকবে, আর বাকি সব মারা যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 3 দফে মানুষকে দুনিয়া থেকে বিদায় করার পরে এরপরে ফেরেশতারা আল্লাহর হুকুমে ইসরাফিল আবার তৃতীয় ফুৎকার যখন দিবে, সমস্ত মানুষ জমিন থেকে কীট পতঙ্গের মতন, কিরা পোকার মতন জমিন থেকে উঠতে থাকবে। এরপরে মানুষগুলো আফওয়াজা, দলে দলে উঠতে থাকবে, দল বাইদা বাইদা যাবে। আল্লাহর রাসূল বলেন, এই দলের মধ্যে প্রথম নম্বর দল থাকবে নবীদের দল, অর্থাৎ যারা যেই নবীর উম্মত হবে সেই নবীর সঙ্গে হাসরের ময়দানে উপস্থিত হবে। দ্বিতীয় ব্যাখ্যা হইল, যে যেই দল করে, আমরা দেশে রাজনীতি দল আছে না, হ্যাঁ, বাড়ি বাড়ি দল আছে না, এই সব দল রাজনীতিক যারা কেবলা মানে, অর্থাৎ যারা যেই দলের রাজনীতি করবে ওই দলের নেতার সাথে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, হাসরের দিন প্রত্যেক নেতার সাথে সাথে তার দলের লোক নিয়ে হাসরের দিন হাজির হইব। এখন আপনি আওয়ামী লীগ করলে শেখ মুজিবের সাথে হাজির হইবে, আপনি বিএনপি করলে জিয়াউর রহমানের সাথে হাজির হইবে, আপনি যদি হেফাজত করেন বাবুনগরী আহমদ শফি সাহেবের সাথে হাজির হইবে, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দল করেন হাসরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হাজির হইবে। এখন আপনি কোন দলে থাকবেন? কয়লা কার দলে থাকবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে থাকবেন। আপনি নিয়াবান করবেন আমি কোনো দল বলো নাই, আমি নিরপেক্ষ। কবরে গেলে ফেরেশতারা জিজ্ঞাসা, তুই কোন দলের লোক আছিলে? যদি বলে আমি কোনো দলের বলো নাই, আমি নিরপেক্ষ আসলাম। ফেরেশতারা কত দলের নাম শুনলাম, এই যে একটা দলের নাম তো শুনলাম না, নিরপেক্ষ আবার কোন দল নেই? তোর কি মায়ের কম দিব, একটা আরো বেশি দিব? এই জন্য যে কোনো একটা পক্ষ নিতেই হবে। বলেন, যে কোনো একটা পক্ষ। এখন কার পক্ষ নিবেন? জোরে বলেন, কার পক্ষ নিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ নিলে দাড়ি কাটিয়া, মানে আজকে ওয়াজ শুনে গিয়ে ফজর নামাজ সুন্নত সহ চাইরা, হ্যাঁ, আর মা বোনরা কালকা সকাল থেকে বেপরদা হইয়া, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর যত আদর্শ আছে সব মানতে হবে। কি কইন? এখানে 10টা বিষয়ের আলোচনা তুলে ধরছেন মুফাসসিরিন কেরাম হাদিসের মাধ্যমে। এই 10টা বিষয়ের রূপ, এটি প্রত্যেকটা আমরা সমাজও আছে। 1 নম্বর রূপ হইল, আল্লাহ রাসূল বলছে, ইন্না মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, কিয়ামতের দিন দলে দলে যে লোক উপস্থিত হইব হাসরের দিন,
এর মধ্যে রসুল বলেন আমার উম্মতের মধ্যে আবার এক্সট্রা করে আলাদা 10 দল হইব। এর মধ্যে প্রথম এক দল হইব আলা সুরাতি কিরাতি, তাদের আকৃতি হইব বানরের মতো। কিসের মতো? আমরা যারা মুসলমান আছি আমরাই বান্দরের মতো নয় হাজির হব। তখন কি লাইয়া রাসূলুল্লাহ মানিল লিমান হাযাল্লাযী আলা সুরাতি কিরাদাতি, এই লোকদের এই আকৃতি বান্দরের মতন বানরের মতন হবে কেন? এই বানরের সংখ্যার মাঝে মহিলার সংখ্যা বেশি। এরা জানেন পুরুষে যদি বান্দর কয় মহিলারা কি কইব? বান্দুন্ডি। পুরুষে যদি কয় বানর আর মহিলারা কি কইব? বানরনি। কেরে কইলাম? এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিরমিজি শরীফে হাদিসে বলছেন ইন্না মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি জাল ওয়াজহাইন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে সে হবে যে দুই মুখা কথা কয়। মানে ইবাজু আছে ইবাজু আছে। আমরা ইসলাম মানি, আবার আরেকখানে গিয়া কো আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। হুজুরের সাথে আয়া টুপি টাপি মাথার দিয়া কো আলহামদুলিল্লাহ মদিনার আইন বাস্তবায়িত করুক, আর আরেকখানে নাস্তিকদের সাথে গিয়া কো আমরা শরীয়তের আইন কি করি না, বিশ্বাস করি না। এই দুই মুখ্য লোকদেরকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ রসুল যে বলছেন যে 10 দলের মধ্যে এক দল হইব আলা সুরাতি কিরাদাতি, যে বানরের আকৃতি। তারা কারা? আল্লাহ রসুল বলেন তারা হইল লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা গীবত করে, আই নাম্মামুন, যারা একজনের দোষ আরেকজনের কাছে কয়। মনে করেন ওয়াজ আরে গাজীবাড়ি হুজুর ওডি আলী মানুষের দাওয়াত পাইলে ঘুরতে দূর মারে। আর ওই যে আলমদিনা মসজিদ হুজুর আছে না, 4 দিন পরে আলী মোবাইল টিপে। এরপরে কলিমবাড়ি হুজুর আছে না, কিলা আলী মোটর সাইকেলে তেল বইরা বইরা খালি 4 দিন ঘুরে আমরা বদনাম করলে। এরপরে চা খাইতেছেন আর কয়েছেন এরা বাড়ি আলিমুদ্দির যে গেছে গায়ে এটা কইতারিস নি, তোরা তো এটা বালা জানোস। যে বেটার দোকান হি বেটা আবার স্টার্ট দিয়া 1 কাপ চা দিয়া একটা কথা তুললে দিছে, আর আপনি চা খাইতেছেন আর 2 আর 1 গাঁটি কি বোধ করছে। আর মহিলারা যদি 2 জনের সাথে 2 জন মিল্লা প্রথম কইব হ্যাঁ আমার জামাই যে বালা যতলা কষ্ট করে আমার খাওয়া টাওয়া এইটাই না দেয়। কইতে কইতে প্রথম 2 জন জামাইয়ের গুনগান গাইব, এরপরে লাস্টেটা 2 জনের জামাইয়ের বদলাম শুরু হইব। এরপরে বাপের বাড়ির বদলাম, নানার বাড়ির বদলাম, হরির বদলাম, তো করে এটা শিউর। যদি বদলাম শুরু হরির অপশন অবশ্যই থাকবে, এটা স্পেশালি একটা আইটেম। এই জন্য আল্লাহ রসুল বলেন যারা মহিলারা গীবত করে বেশি, আবার মহিলারা নিয়ে আবার বলে ইউজুর খাওয়ায় হয়ে ফালি ইউজুর দিয়ে আমরা বিরুদ্ধে লাগছে। মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, এটা আপনাদের সংশোধনের জন্য বলতেছি। হাসরের দিন আপনি আমি বানরের আকৃতিতে উঠতে হবে। কেন? আল্লাহ রসুল বলেন যে 2 জনের কাছে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাইলো, 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগাইলো, শত্রুতা সৃষ্টি করলো, এই লোকগুলোরে আল্লাহ তাআলা সূরাতুল কিরাদাতি বানরের আকৃতি চেহারা দিয়া হাসরের দিন উঠাইবে। এটা হলো 1 নম্বর। এইভাবে 10 নম্বর পর্যন্ত করতে হবে। এই জন্য যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ।